মমতা ব্যানার্জির উপরে কারো বিশ্বাস নেই। আমাদের তো নাই, পাবলিকের নাই। আজকে কর্মচারীরা, ডাক্তাররা পর্যন্ত সে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। সাবধান থাকতে হবে। যারা আন্দোলন করছেন তারা পেশাদার আন্দোলন করেন না, তারা রাজনীতি করেন না। অন্যায়ের প্রতিবাদ করতে এসে আবেগের বসে আন্দোলন করছেন। আমরা চাইবো তারা লড়াই জারি রাখুন, কিন্তু কতদিন জারি রাখবেন আমরা জানি না। কিন্তু তারা যদি সফল না হন, ভারতীয় জনতা পার্টি আছে, এ দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে। কান টানলে হবে না, মাথাকে টেনে 14 তলা থেকে নামাতে হবে, তবে এর সমাধান হবে। আর আগে কোনোদিনে ঘটনা ঘটবে না, এটাই তার গ্যারান্টি হবে। এই লড়াইতে আমরা সবাই সঙ্গে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই করে এর শেষ দেখে ছাড়বো। বাঙালি যেমন ধুমধাম করে দুর্গাপুজো করতে পারে, সেরকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে। তাই পুজোকেই আন্দোলনের ভিত তৈরি করুন। পুজো অবশ্যই করব, কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের পরিচিতি দুর্গাপূজা। কিন্তু এবারে উৎসব করব না, এবারে পূজা করব। সেই সংকল্প নিয়ে বাকি সব করুন, পূজা অবশ্যই করুন, কিন্তু আন্দোলন ভুলে যাবেন না। তাহলে এতদিন এই যে 35 দিন ধরে লড়াই, এত মানুষের কষ্ট, পরিশ্রম, এত ক্ষতি, সর্বোপরি যে মেয়েটির বলিদান, সে ব্যর্থ হয়ে যাবে। সাধারণ জনতা লড়ছে, আমরা পেছনে আছি। যদি আন্দোলনে তারা ব্যর্থ হন বা ঢিলেমি আসে, ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবে, সমাধান পর্যন্ত। কি আর রাজি আছেন তো? আমরা রাজনৈতিক পার্টি, এখানকার জনতা ভোট দিয়ে আমাদের প্রধান বিরোধী দল হিসাবে করেছে, আমাদের উপরে বিশ্বাস করে। তাই আমরা এই যে অত্যাচার, অন্যায় হয়েছে, তার প্রতিকারের জন্য লড়াই করব। গত 13 বছরে প্রায় 50,000-এর কাছাকাছি এই জঘন্য অপরাধ হয়েছে, সরকারি রেকর্ড। একটা লোক সাজা পায়নি, একটা ফাঁসি হয়নি, চার্জশিট হয়েছে কিনা জানি না। আর হসপিটালে আক্রমণ, হসপিটাল ভাঙা, ডাক্তার পেটানো, এটা তো পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে। এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মঘট করেছেন, অবস্থান করেছেন, আপনারা দেখেছেন। কে এসে পিটি দিয়ে যাচ্ছে, মেরে দিয়ে যাচ্ছে, নার্সিংহোম ভেঙে দিচ্ছে, হসপিটাল ভেঙে দিচ্ছে, ডাক্তার পেটাচ্ছে। মাঝে মধ্যে আন্দোলন হয়, বন্ধ হয়ে যায়, পরিস্থিতি যেখানকার সেখানে চলে যায়। কেন এটা বন্ধ হয় না? যে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন বাড়ি না গিয়ে, খাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, বিশ্রামের ব্যবস্থা নেই, তারপরে যখন অত্যাচার হয়, কেন সরকার এগিয়ে আসে না? কেন মমতা ব্যানার্জি এদের সাজা দেন না? কেন দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকে? আর কেন 35 দিন ধরে এরকম আন্দোলন করতে হয়? কোথায় তার শেষ হবে? এর শেষ দেখার জন্যই আমরা এসেছি। মমতা ব্যানার্জির উপরে কারো বিশ্বাস নেই, আমাদের তো নাই, পাবলিকের নাই। আজকে কর্মচারীরা, ডাক্তাররা পর্যন্ত সে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আর একটা গোটা নয়, মমতা ব্যানার্জি বারে বারে বলেন, মোদীজি ঘোষণা করলেন 5 বছর রেশন দেবো। লকডাউনের পরে মমতা ব্যানার্জি বলেন আজীবন রেশন দেবো। কাকে দিয়েছেন? কেন্দ্র সরকার আসতে চেয়েছিল দীঘা সমুদ্র বন্দর করতে, ডিপ সিতে। উনি বলেন দরকার নেই, আমরা বানিয়ে দেবো। আজ হয়েছে? হয়নি। শঙ্করপুরে বন্দর। এই ইউক্রেন থেকে চলে এসেছিল যে 20,000 মেডিকেল স্টুডেন্ট, তার মধ্যে কয়েকশো স্টুডেন্ট বাংলার ছিল। সেই সময় মমতা ব্যানার্জিকে তাদের অভিভাবকদের বলেছেন চিন্তা করবেন না, এখানকার মেডিকেল কলেজে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করে দেবো, তারা ডাক্তার হয়ে যাবে। কজনকে ভর্তি করেছেন? 2 বছর হয়ে গেল, কজন সেখান থেকে ডাক্তারি পাস করেছে? কাউকে করেননি। যখন করোনার সময় সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কাররা দিনের পর দিন ডিউটি করেছে, ওরা 1 পয়সা চায়নি। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমি 1 লাখ টাকা করে আপনাদের দেবো যারা ডিউটি করেছেন। কজন পেয়েছেন সরকারি কর্মচারী? কজন পুলিশ, নার্স, ডাক্তার পেয়েছেন 1 লাখ টাকা? পাননি। কারণ মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেন না, কথা দেন, কথা দেখেন না। সেই জন্য আজ ডাক্তারদের বিশ্বাস নেই, তার উপরে আস্থা নেই। আমরা তো বুঝতেই পারি না কখন উনি দিদি, কখন পিসি, কখন ঠাকুমা, জেঠিমা, কখন মা, আর কখন মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক বৈঠক নেন, সেই চেয়ারে বসে প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে গালাগালি দেন। তাহলে উনি কখন মুখ্যমন্ত্রী থাকেন? কখন মুখ্যমন্ত্রী, কখন টিএমসি লিডার, কখন পিসি, দিদি হয়ে যান, কিছু বুঝতে পারি না। সেই জন্য উনার বদল হতে বেশিক্ষণ লাগবে না, সেই জন্য বিশ্বাস নেই। তো উনার যদি এত দয়া থাকে, উনি কেন দাঁড়িয়ে বলছেন না যে তোমাদের গায়ে কেউ হাত দেবে না? কোনো দাদাগিরি হবে না ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, কোনো 2 নম্বরই হবে না, দুর্নীতি হবে না, ভ্রষ্টাচার হবে না, ভয়ের পরিবেশ থাকবে না। উনারা ওটাই চেয়েছেন। উনি রোগী সহায়তা সমিতি ভেঙে দিয়েছেন,
কেন ভেঙে দিলেন? বানিয়েছিলেন কেন? আবার কাদের দিয়ে বানাবেন? আপনি বলছেন এখন নাকি ডাক্তারদের নেওয়া হবে। আচ্ছা, ডাক্তাররা ডিউটি করবেন, চাকরি করবেন, দিন রাত পরিশ্রম করবেন, তারা কমিটিতে থাকতে পারেন না? আপনার ভাই ভাইচো চামচা বেলচা তোলাবাজ সিন্ডিকেট রাজ যারা করে তারাই থাকবে সে কমিটিতে। তাদের কাছ থেকে কেউ জাস্টিস আশা করতে পারে? তারপরে রোগী সহায়তা, রোগী কল্যাণ সমিতিতে কল্যাণ হবে? এই জন্য কেউ বিশ্বাস করতে পারছে না। আবার তিনি সবাইকে ঢপ দেওয়ার চেষ্টা করছেন, আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন। সাবধান থাকতে হবে। যারা আন্দোলন করছেন তারা পেশাদার আন্দোলন করেন না, তারা রাজনীতি করেন না। অন্যায়ের প্রতিবাদ করতে এসে আবেগের বসে আন্দোলন করছেন। আমরা চাইবো তারা লড়াই জারি রাখুন, কিন্তু কতদিন জারি রাখবেন আমরা জানি না। কিন্তু তারা যদি সফল না হন, ভারতীয় জনতা পার্টি আছে, এ দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে। আর এই কাঁধে খালি জাস্টিস ফর আরজিকর নয়, যেটা বলছেন যে কান টানলে হবে না, মাথাকে টেনে 14 তলা থেকে নামাতে হবে, তবে এর সমাধান হবে। আর আগে কোনোদিন এই ঘটনা ঘটবে না, এটাই তার গ্যারান্টি হবে। সেই লড়াই আমাদের চলছে, সে চলবে। আর তার জন্য এই ধর্ণা চলছে, চলবে, তার জন্য লড়াই চলবে। পূজা হবে, উৎসব হবে, দোল হবে, দীপাবলি হবে, কিন্তু যদি বারে বারে আরজিকর হয়, আমাদের সব ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে, লড়াই করতে হবে। এই দাবি সবাইকে